যে খ্রিস্টানরা এই আকীদা পালন করবে যে আল্লাহর স্ত্রী মরিয়ম আর আল্লাহর ছেলে ঈসা, তারা কখনো তাওহীদবাদী না, তারা প্রকাশ্য মুশরিক এবং বেঈমান। বলেন মুশরিক এবং বেঈমান। এজন্য আমাদের আল্লাহ কয়জন? একজন। বলেন না আমাদের আল্লাহ কয়জন? একজন। এটাকে বলে তাওহীদ। তোমাকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন মক্কার কাফেরেরা আল্লাহর অস্তিত্ব মানত। মক্কার কাফেরেরা আল্লাহর অস্তিত্ব, আল্লাহ যে একজন আছে এটা আল্লাহর অস্তিত্ব তো ফেরাউনও মানছে না? ফেরাউন যখন দেখছে আর বাঁচার উপায় নাই, ফেরাউন বলেছে আনা রব্বুকুমুল আলা। সব পৃথিবীর মানুষকে বলে যে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় কি খোদা। যেই কাফের নিজেকে বলেছে আমি সবচেয়ে বড় খোদা, আল্লাহ যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিজরত করার নির্দেশ দিলেন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইল নিয়ে রওনা হলেন। সামনে বাহরে কুলজুম, লোহিত সাগর। আমরা অনেকে বলি যে নীল নদ, না, মুসা আলাইহিস সালাম নীল নদ পাড়ি দেননি, লোহিত সাগর পাড়ি দিয়েছেন। একদিকে সামনে লোহিত সাগর, আবার পিছনে ফেরাউনের বাহিনী। বনি ইসরাইল তো এমনি ঈমান দুর্বল, বলে ইন্না লামুগরাকুন, ও মুসা আমরা তো ডুবে মারা যাব। সামনে লোহিত সাগর, এখন যদি সাগরে নামি পাড়ি দিতে পারবো না, ডুবে মরবো। আর যদি সাগরে না নামি পিছনে ফেরাউনের বিশাল বাহিনী আমাদেরকে পিষে ফেলবে। ফেরাউন তোমার খোদার নির্দেশ, এ মুসা তোমার খোদার নির্দেশে আমরা হিজরত করলাম, এখন আমাদের কি হবে? একদিকে সামনে সাগর, পিছনে নদী, পিছনে ফেরাউন। কিন্তু নবী মুসা বলেন শুনো, ইন্না মাইয়া রব্বি, কাল্লা, না না না, আমার রব আমাকে হিজরতের নির্দেশ দিয়েছেন, সুতরাং আমি হিজরতে সফল হব। কাল্লা, এখানে আমরা মরবো না, কারণ আমরা তো আল্লাহর নির্দেশে যেহেতু হিজরতে বের হয়েছি। ইন্না মাইয়া রব্বি, পৃথিবীর কেউ যদি আমাদের সাথে না থাকেন, আমাদের সাথে আছেন কে? আল্লাহ। বলেন আল্লাহ। পৃথিবীর কেউ যদি আমাদের সাথে না থাকেন, আমাদের সাথে আছেন কে? আল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম, এই যে তাওহীদ। হযরতে মুসা বলেন না, আমরা তো নিজের নির্দেশে বাইর হয়নি, আল্লাহর নির্দেশে যেহেতু বের হয়েছি, আমাদের মানাত মূর্তিও লাগবে না, হুবাল মূর্তিও লাগবে না, উজ্জা মূর্তিও লাগবে না, কেউ লাগবে না। ইন্না মাইয়া রব্বি, আমাদের সাথে আছেন কে? আল্লাহ। সাইয়াহদিন, তিনি আমাদেরকে কি দেখাবেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী যখন গারে হেরায়, গারে সৌরে, তো স্বাভাবিকভাবে আপনি যদি মাটি দিয়ে হেঁটে যান, ঘাস থাকে, তাহলে পায়ের দাগ থাকে না। কিন্তু যদি বালু দিয়ে হাঁটেন, নদীর চর দিয়ে, আপনি যে হেঁটে হেঁটে গেছেন, পায়ের ছাপ থাকে কি থাকে না? বলেন না একটু। আল্লাহ নবী তো মক্কা থেকে বালু জমি যখন হিজরত করবেন, হেঁটে 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 গারে সৌরে গিয়েছেন। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৌশলটা দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু, আমরা মনে করি কে বুজুর্গ হলে আর দুনিয়া বোঝা লাগবে না, দুনিয়ার কোনো কিছু বোঝা লাগবে না। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত শুরু করেন, আল্লাহ নবী, আপনি যদি যান মদিনা যেই দিকে, গারে সৌর এই দিকে না। আপনি যদি খবর নেন যে আবরার সাহেব এখান থেকে ঢাকা যাবে, তাহলে হয় আপনি এদিকে যাবেন, হইলো আমাকে খুঁজতে এদিকে যাবেন ফেরিঘাটের দিকে, না হয় হইলে হোমনা কুমিল্লার দিকে যাবেন, ঠিক না? কারণ সাধারণত মানুষ ঢাকা এইদিকে যায়। কারণ আমি যদি ঢাকায় আমার যাওয়ার নিয়ত হয়, তাহলে কোশ্চিনকালেও আমি নবীনগরের দিকে যাব না। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন, আল্লাহ নবী কিন্তু গারে সৌর মদিনার বিপরীত দিকে, মদিনা ওই দিকে, গারে সৌর আরেক দিকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে, আমি যদি আপনারা আমাকে ধাওয়া দেন আর আমি ঢাকায়, আমি তো জানি যে আমি ঢাকায় যাব, আপনারাও জানেন আমি ঢাকায় যাব, আপনারা হয় এদিকে যাবেন, না হলে এদিকে যাবেন, সাধারণত নবীনগরের দিকে যাবে না। তো আমি কি করেছি, নবীনগরের দিকে চলে গেলাম, ওখানে গিয়ে 3-4 দিন লুকিয়ে থাকলাম। যখন আপনাদের তালাশ শেষ, তখন আমরা এদিকে গেলাম। আল্লাহ নবী ইসলামের কৌশল দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সৌরে আশ্রয় নিয়েছেন, কারণ গারে সৌরটা হলো মদিনার বিপরীত দিক। তো এরপরেও কাফেরেরা পদচিহ্ন অনুসরণ করে 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 গারে সৌরে চলে গিয়েছে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, ওনারা ছিলেন প্রকৃত আশিকে রাসূল। আবু বকর সিদ্দিক নিজের জীবন নিয়ে চিন্তা করেন না, নিজের নিরাপত্তা নিয়ে চিন্তা করেন না, বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনাকে পৃথিবীতে আলো জ্বালানোর জন্য পৃথিবীতে পাঠিয়েছেন, কাফেররা যদি আপনাকে মেরে ফেলে পৃথিবীতে আলো জ্বালাবে কে? আমার নবী আবু বকরকে বলেন ইয়া আবু বকর,
হে আবু বকর লা তাহজান, তুমি চিন্তা করো না, এখানে আমরা দুইজন না, ইন্নাল্লাহা মা'ানা, আমরা দুইজন না, তৃতীয় একজন আমাদের সাথে আছেন। তিনি কে? আল্লাহ। বলেন না তিনি কে? আল্লাহ। এখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা কৌশল, সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কৌশলের দিকে এগিয়েছিলেন, আর আমরা সব সময় কৌশলে মাইর খাই। দেখেন একটা ঘটনা শোনাই, পরে আলোচনায় যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হারবু খাদাতুন, আপনি যখন কাফেরদের সাথে লড়াই করবেন, বুদ্ধিবৃত্তিক লড়াই করবেন, জিহাদ করবেন, কিতাল করবেন, খাদা, আপনাকে কৌশল গ্রহণ করতে হবে। কৌশলটা কেমন? বদরের যুদ্ধে, তৎকালীন যুদ্ধের একটা নীতি ছিল যে যুদ্ধ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে মল্লযুদ্ধ হবে, যে আসেন আপনাদের থেকে 3 জন বীর আসেন, আমাদের পক্ষ থেকে 3 জন বীর যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ক্ষেত্রে তার পরিবারের লোককে এগিয়ে দিতেন, যাতে মানুষ কোনো ধরনের আপত্তি তোলার সুযোগ না পায়। যখন মল্লযুদ্ধের আহ্বান হয়েছে, কুরাইশদের থেকে 3 জন বীর বের হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই আমিরুল মুমিনিন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে এগিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখে কাফেরদের বীর যে ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বড় বীর, আবার আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে দেখতে সেও উঁচুমুটো, সে আলী রাদিয়াল্লাহু তাআলা দেখে হাসতেছে আর বলতেছে, ও তুমি আসতো আমার সাথে যুদ্ধ করতে, তুমি আসতো আমার সাথে লড়াই করতে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে বলেন, চাচা আপনি তো আমার সাথে লড়াই করতে আসার কথা, আপনি এত লোক নিয়ে আসতেন কেন? সে বলে, কই আমি লোক নিয়ে আসছি, আমি তো এটা আসছি বলে যখন এইভাবে ঘুরছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে তার কল্লা ফেলা দিয়েছে। এটার নাম হলো কৌশল। এটার নাম হলো কি? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেন, লা তাহজান ইন্নাল্লাহ, যে আমরা এখানে দুইজন না, আমাদের সাথে আছেন কে? আল্লাহ। জুড়ে বলেন, আমাদের সাথে আছেন কে? আল্লাহ। এটার নাম হলো তাওহীদ। তো মক্কার কাফেররাও বলেছিলাম, ফেরাউন যখন নদীতে ডুবে যাচ্ছে, দেখলো বাঁচার আর কোনো উপায় নাই। ফেরাউন যখন দেখেছে বাঁচার আর কোনো উপায় নাই, ফেরাউন তখন বলে, আমানতু, আমি ঈমান আনলাম। কার উপর? ওই খোদার উপর, আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, যে খোদার উপর ঈমান এনেছে বনি ইসরাঈল। তো ফেরাউন যখন দেখে বাঁচার আর কোনো পথ নাই, তখন আল্লাহর উপর ঈমান আনে। বুঝা গেল ফেরাউন আল্লাহর অস্তিত্ব বাহ্যিকভাবে স্বীকার করত। এজন্য ফেরাউন যখন দেখেছে বিপদ থেকে বাঁচার আর কোনো উপায় নাই, জান বাঁচানোর আর কোনো উপায় নাই, তখনও সে বলে, আমি বনি ইসরাঈলের খোদার উপর ঈমান আনলাম। বুঝা গেল বনি ইসরাঈলের খোদা একজন আছেন, এটা ফেরাউনও। কিন্তু এরপরে মুসলমান না বেঈমান? কারণ সে কি আল্লাহর সাথে কি করেছে? শিরিক করেছে। বলেন, সে আল্লাহর সাথে কি করেছে? এক নম্বর তাওহীদ নিয়ে আজকে যেহেতু কথা বলবো না, আমি সংক্ষিপ্তভাবে বলে গেলাম যে 1 নম্বর, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। শরীক মানুষ কিভাবে করে? কোন মাখলুককে আল্লাহ ছাড়া, আল্লাহর কোন মাখলুককে আল্লাহর সমকক্ষ বানিয়ে ফেলে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি ভাবে মৃত্যুর আগে তার উম্মতকে যে কয়েকটা ওসিয়ত করে গিয়েছিলেন, এই ওসিয়তগুলোর ভিতর একটা ওসিয়ত ছিল, আল্লাহ নবী বলেন, আমার উম্মতেরা শোনো, লা তুতরুনি কামা আতরাদাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, আমার উম্মতেরা শোনো, আমি পৃথিবী থেকে যাওয়ার পর আমাকে যখন কবরে দাফন করা হবে, কবরের জগতে আমি জীবিত, কিন্তু আমার উম্মতেরা শোনো, আমাকে কবরে দাফন করার পর লা তুতরুনি, খবরদার তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করবে না। কেমন বাড়াবাড়ি করবে না? কামা আতরাদাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, যেমন বাড়াবাড়ি করেছে ইহুদ এবং নাসারারা। ইহুদিরা তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে উযাইরকে আল্লাহর পুত্র বানিয়ে ফেলেছে। খ্রিস্টানরা তাদের নবী ঈসাকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে ঈসাকে আল্লাহর পুত্র বানিয়ে ফেলেছে। আর আমার নবী বলেন, আমার পরিচয় জানো, আমি হলাম ইন্নামা আনা আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি হলাম আল্লাহর বান্দা এবং আল্লাহর, বলেন না, আমি হলাম আল্লাহর বান্দা এবং তার। এজন্য আল্লাহর নবী নিষেধ করে গেছেন যে আমাকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করো। আসতে বলেন, আমাকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না। এদের আল্লাহর নবী কি বুঝিয়েছেন? যে আমার প্রশংসা করতে 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 আমাকে তোমরা আল্লাহর জায়গায় নিয়ে যাও না, কারণ আল্লাহর সমকক্ষ বানিয়ে ফেললে ঈমান থাকবে না। এজন্য দেখুন আল্লাহ কোরআনে নবীকে পরিচয় দেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ নবীকে পরিচয় দেন, নবী কার বান্দা? আর বলেন না, কথা বলেন।
নবী কার বান্দা? তো আমাদের সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক অনেক বাড়াবাড়ি আছে, আছে না নাই? বলেন না, আছে না নাই? এক নম্বর শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে প্রথম মৌলিক আকীদা, ইন্নাহু বাশার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মানুষ। বলেন, আল্লাহর নবী হলেন, আস্তে বলেন, আল্লাহর নবী হলেন, আরবিতে বলেন বাশার। আল্লাহর নবী হলেন, আল্লাহর নবী হলেন, তিনি আল্লাহর জাতি নূর না। বলেন, তিনি আল্লাহর জাতি নূর। কেউ যদি নবীকে আল্লাহর জাতি নূর মনে করে, আল্লাহর নূর মনে করে, আল্লাহর নূরের অংশ মনে করে, সাথে সাথে কাফের হয়ে যাবে। সাথে সাথে কি হয়ে যাবে? আমাদের সমাজে কিছু ভাই আছেন, নবীকে নিয়ে বাড়াবাড়ি করতে 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 বলেন যে নবীকে আল্লাহ তার জাতি নূর থেকে তৈরি করেছেন। আর আজকে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নম্বর পরিচয় তিনি বাশার। বলেন, তিনি কি? তিনি মানুষ। বলেন, তিনি কি? আমাদের যে সকল ভাইয়েরা এটা বলেন যে হাদিস দিয়ে দলিল দেন, হাদিস জাল। বলেন কি আল্লাহর নবী নাকি বলেছেন আনা মিন নূরিল্লাহ ওয়াল মুমিনুনা মিন নূরি, যে আমি হইলাম আল্লাহর নূর থেকে আর সকল মুসলমান আমার নূর থেকে। এই হাদিসের ব্যাপারে ইমাম সাহাবী রাহিমাহুল্লাহ, জগদ্বিখ্যাত হাদিসের ইমাম, তার লেখা হাদিসের প্রসিদ্ধ কিতাব আল মাকাসিদুল হাসানা, সেখানে তিনি লিখেছেন, ইমাম আজলুনি কাশফুল খাফাতে লিখেছেন, ইমাম সাহাবী বলেন, ক্বালা শাইখুনা, আমার শায়েখ হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন, ইন্নাহু কিযবুন মুখতালাকুন, এটা একটা জেল জ্যান্ত মিথ্যা হাদিস। বলেন, এটা কি মিথ্যা হাদিস? বলেন, এটা কি? সুতরাং মিথ্যা জাল হাদিস দিয়ে কোনো আশিকে রাসূল কখনো দলিল দিতে পারে না। আর আস্তে বলেন, মিথ্যা জাল বানোয়াট হাদিস দিয়ে কখনো কোনো আশিকে রাসূল দলিল দিতে পারে না। এখন আজ বলবে সে তো তোমার আশিকে রাসূল। বুঝলেন ভাই, আমাদের বাংলাদেশে মাপকাঠি কি? যে যত বড় আশিকে রাসূল জাল হাদিস বর্ণনা করতে পারবে, সে তত বড় কি? আশিক।